আমি আল্লাহর জাতের কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই। আপনি ইসলামকে ক্ষমতায় আনেন, 3 মাসের ভিতর সব বন্ধ হয়ে যাবে। 3 মাসের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশে আপনি দুর্নীতি কাদেরকে দিয়ে বন্ধ করবেন? যাদেরকে দিয়ে বন্ধ করবেন এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আপনি বাংলাদেশে মাদক বন্ধ করবেন কাদেরকে দিয়ে? যাদেরকে দিয়ে মাদক বন্ধ করবেন তারাই সবচেয়ে বড় মাদক। আপনারা দেখেছেন যুগান্তর গত বছরের আগের বছর নিউজ করেছিল, বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে পুলিশ গিয়ে তার বাসায় 16 কেজি গাঁজা পাইছে। তাহলে এবার সব তন্ত্রমন্ত্র বাদ, ইনশাআল্লাহ বলেন না? এই তো সমস্যা হলো এই জায়গায়। আমরা হুজুর ঠিক আছে, আপনি আসমানের উপর ওয়াজ করেন আলহামদুলিল্লাহ, আর যখনই হুজুর ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো হুজুর রাজনীতি। তো রাজনীতি ইসলামে আছে না নাই? পরিষ্কার কথা বলে একটা ফতোয়া দিয়ে যায়, শুনেন। আমার দাদা উস্তাদের উস্তাদ আল্লামা জাহিদ কাসারি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। ওই সেকুলারিজমের ট্যাবলেট খেয়ে কোনো মুসলমান সুশীলগিরি করতে গিয়ে যদি বলে সংসদে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, রাষ্ট্রে ইসলাম লাগবে না, পরিষ্কার ফতোয়া দিয়ে যায়, যারা বলবে রাষ্ট্রে ইসলাম লাগবে না এদের ঈমান নাই, এরা মুরতাদ। সুতরাং এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ। আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছিলেন, আমাদের নেতা পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না, ইনশাআল্লাহ বলেন। সুতরাং ইসলামকে বিজয় করার জন্য রক্ত না, বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য ঘাম জড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমার রাজনৈতিক অভিভাবক, আমার বড় ভাই, আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান হাফিজাল্লাহ এখানে এসেছেন। আগে আপনারা বলতেন হুজুরা আপনারা এখন, কইতেন না আগে? অনেকে বলতো না হুজুরা আপনারা এখন, আপনারাই তো অনেক দল। এবার যদি সব হুজুররা, সব ইসলামী দল এক কাতারে এসে এক লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে ডাক দে যে এবার আর গণতন্ত্র না, ধর্মনিরপেক্ষতা না, ন্যাশনালিজম না, সোশ্যালিজম না, কোনো তন্ত্রমন্ত্র না, এবার ডাইরেক্ট সংসদে ইসলাম প্রতিষ্ঠা করব, যদি সব হুজুররা ঐক্যবদ্ধ হয়ে ডাক দে, সব ইসলামী রাজনীতিবিদগণ এক কাতারে হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দে, কারা কারা রেডি আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? শেষ কথা বলে যাচ্ছি, শুনেন। আমাদের বাড়ির পাশে কিন্তু লাগছে, খবর পাইছেন নি? আমাদের বাড়ির পাশে গতকাল থেকে লাগছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমরা বাংলাদেশের মানুষে বাবা, এখানে যারা আসবেন একজনও জীবিত যেতে পারবেন না ইনশাআল্লাহ। এই ভারতকে কি আমরা ডরাই? জোরে বলেন। ভারতের আধিপত্যবাদ যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায়, সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতি না, দ্বিজাতি না, 3 জাতি না, 4 জাতি না। আমরা বাংলাদেশে হই, পাকিস্তানে হই, আমেরিকায় হই, আফ্রিকায় হই, ফিলিস্তিনে হই, ইরাকে হই, ইরানে হই, লেবাননে হই, বাইরুতে হই, কুয়েতে হই, কাতার হই। আমার গায়ের রং সাদা হতে পারে, আমার গায়ের রং কালো হতে পারে, আমি লম্বা হতে পারি, আমি খাটো হতে পারি, কিন্তু সারা দুনিয়ার যত মুসলমান পৃথিবীর যত প্রান্তে আছে, তাদের সারা দুনিয়ার সব মুসলমানের একটা পরিচয়, আমরা মুসলিম। বলেন, সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয়, আমরা মুসলিম। জুড়ে বলেন, সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয়, আমরা মুসলিম। আর মুসলমান, সারা দুনিয়ার মুসলমান এক সাম্রাজ্যের অধীনে থাকবে, আর ওই সাম্রাজ্য যিনি পরিচালনা করবেন তার নাম খলিফা, আর ওই সাম্রাজ্যের নাম হলো খিলাফত। হযরত সিদ্দিক আকবর খলিফা ছিলেন, হযরত উমর ইবনুল খাত্তাব খলিফা ছিলেন, হযরত উসমান খলিফা ছিলেন, সাইয়্যিদুনা হযরত আলী খলিফা ছিলেন। তো মুসলমানদের সর্বশেষ খেলাফত ছিল উসমানী খিলাফত। হ্যাঁ, কোনোটা 100% ছিল, কোনোটা 90% ছিল, কোনোটা 80% ছিল, কোনোটা 70% ছিল, কোনোটা 60% ছিল, কোনোটায় 50% ছিল, কোনোটায় 10% ছিল, কোনোটায় 20% ছিল, কিন্তু খেলাফত ছিল। খেলাফতের পতন, উসমানী খেলাফতের পতন হয়েছে 1924 সালে। 1924 সালের পর 2024 সাল, এই 100 বছর পূর্ণ হয়েছে পৃথিবীর। এই গত 100 বছর
পৃথিবীর মানচিত্রের দিকে আপনি যদি তাকান, আপনি মায়ানমারে আমাদের রক্ত দেখবেন, আপনি তুরস্কে আমাদের রক্ত দেখবেন, আপনি উজবেকিস্তানে আমাদের রক্ত দেখবেন, আপনি আফগানিস্তানে আমাদের রক্ত দেখবেন, আপনি গাজায় আমাদের রক্ত দেখবেন, আপনি কাশ্মীরে আমাদের রক্ত দেখবেন, আপনি বসনিয়া হার্জেগোভিনায় আমাদের রক্ত দেখবেন, আপনি চেচনিয়ায় আমাদের রক্ত দেখবেন, আপনি চীনের উইগুরে আমাদের রক্ত দেখবেন। গত 100 বছর আমরা রক্ত দিয়েছি, গত 100 বছর আমরা মার খেয়েছি, গত 100 বছর আমরা পরাজিত হয়েছি। 100 বছর পর পৃথিবী পরিবর্তিত হয়। হিসাব অত্যন্ত সহজ। গত 100 বছর মার খাইছি, এই 100 বছর মার দিব। বলেন, গত 100 বছর মার খাইছি, 100 বছর মার জোরে বলেন না। আপনারা কি ভয় পাচ্ছেন? তাহলে বলেন, গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মার। গত 100 বছর আমরা পরাজিত হয়েছে, 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে ওড়া শুরু হয়েছে। গাজীপুরের মুসলমান 2021-এ আফগানিস্তানে বিজয়ের পতাকা উড়েছে, 2024-এ সিরিয়ায় বিজয়ের পতাকা উড়েছে, 2024-এ আফ্রিকা বিজয়ের দ্বার প্রান্তে, 2025-এ বাংলাদেশে বিজয়ের দ্বার প্রান্তে। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়ে, ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে, ন্যাশনালিজমকে কবর দিয়ে, মানুষের তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে আমরা সংসদে বিজয় করব। সময় কম, এখন আর সারা বাংলা শুনতে পাই পীর সাহেব চরমোনাই না, এখন পীর সাহেবকে শুনতে হবে সংসদে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। গাজীপুরের মুসলমান জোরে বলেন না ইনশাআল্লাহ। দেখেন পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে। বলেছি গত 100 বছর মার খেয়েছে, আর 100 বছর মার বলেন না, 100 বছর মার। শুনেন, আমি আপনাদেরকে একটা হাদিস পড়ে আজকে সেই হাদিসের ব্যাখ্যা করে আজকের মতো বিদায় নেব। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, যে পরিচ্ছেদের নাম হলো বাবুন মা জাআ ফি গাজওয়াতিল হিন্দি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আজ থেকে 1460 বছর আগে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মতেরা শুনো, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আহরাজাহুম আল্লাহু মিনান নার। এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই গ্রুপে যারা যোগ দিবে, এই দুই কাফেলা যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয়টা বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম? আরে জোরে বলেন না সবাই। কয়টা বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম? আমার গাজীপুরদের যুবকদেরকে বলবো, সেই দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছো না? ইনশাআল্লাহ। সেই দুই বাহিনীতে যোগ দেওয়ার যদি সুযোগ থাকে প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। তাহলে এই দুই বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন ডাইরেক্ট হারাম। এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের সবাইকে বেলা হিসাব জান্নাত দান করবেন। আসেন, এই দুই বাহিনী কারা? যারা পৃথিবীর দুই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। ভালো করে বুঝেন, যারা পৃথিবীর দুই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই দুই আধিপত্যবাদীর এক আধিপত্যবাদ হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল। আর আরেক বাহিনী হলো দাজ্জালের নেতৃত্বে ইসরায়েলের ইহুদি। দাজ্জালের নেতৃত্বে থাকবে আসফাহানের 70,000 ইহুদি। ওই ইসরায়েলি ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে, ওই আসফাহানের ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে, ওই দাজ্জালের ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। আর হিন্দুস্তানের হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। না সুবহানাল্লাহ, বাড়িতে জুড়ে বলবেন, এখানে আসতে বলেন। তাহলে দুইটা বাহিনী, এক বাহিনী যুদ্ধ করবে হিন্দুস্তানে, আর আরেক বাহিনী যুদ্ধ করবে ফিলিস্তিনে। এক বাহিনী যুদ্ধ করবে উগ্রবাদী হিন্দুদের সাথে, আর আরেক বাহিনী যুদ্ধ করবে ইহুদিদের সাথে, যাদের নেতৃত্বে থাকবে কানা দাজ্জাল। আপনারা যুবকরা অনেকে দেখেছেন, ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ইসরায়েলি এক সোলজারের, ইসরায়েলি এক সৈন্যের। বিভিন্ন টুইটারে এসেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, গাজাকে শেষ করে দিচ্ছ কেন?
গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন? সে জবাব দিয়েছে, গাজাকে মাটির সাথে এজন্য মিশিয়ে দিচ্ছি, আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। আমাদের নেতা আসবেন, আমাদের ইমাম আসবেন, আমরা আমাদের নেতার জন্য, আমরা আমাদের নেতৃত্বের জন্য গাজাকে পরিষ্কার করে প্রস্তুত করছি। প্রশ্ন হলো, ইহুদিরা কোন নেতার জন্য অপেক্ষা করছে? ইহুদিরা যেই নেতার জন্য অপেক্ষা করছে সেই নেতার নাম হলো কানা দাজ্জাল। সেই নেতার নাম হলো কি? কানা দাজ্জাল। ইহুদিরা কানা দাজ্জালের অপেক্ষা করছে। ইহুদিদের নেতৃত্ব দিবে কানা দাজ্জাল, মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরত ঈসা। ইহুদিরা যদি কানা দাজ্জালের জন্য প্রস্তুত হয়, আমার যুবকদেরকে বলবো, আমরা ঈসা আলাইহিস সালামের প্রতীক্ষা করব না। ঈসা দুনিয়াতে আসবেন, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এক দুইটা হাদিস না। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ কিতাব লিখেছেন। আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, সেটা খবরে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ইহুদিরা যদি ঈসা দাজ্জালের অপেক্ষা করে, আমাদের প্রজন্ম ঈসার অপেক্ষা করবে না। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয়, ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে বায়তুল মাকদিস আবার বিজয় করা হবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন বাকি নাই। ইহুদিরা মধ্যখানে একবার বায়তুল মাকদিস বিজয় করেছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বায়তুল মাকদিস বিজয় করেছিলেন। এরপরে 950 বছর বায়তুল মাকদিস ছিল আমাদের। মধ্যখানে 1947 থেকে আজকে 2025-এর 7ই মে, ঠিক কিনা? 7 মে না? আজকে 2025-এর 7ই মে। আজকে 77 বছর থেকে ফিলিস্তিন তাদের, আজকে 77 বছর থেকে বায়তুল মাকদিস তাদের, আজকে 77 বছর থেকে আরজে মুকাদ্দাস তাদের, আজকে 77 বছর থেকে কুদস তাদের, আজকে 77 বছর থেকে জেরুসালেম তাদের, আজকে 77 বছর থেকে আসকালান তাদের, আজকে 77 বছর থেকে বাবেলুত তাদের, আজকে 77 বছর থেকে ইলাক তাদের। আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলছি, রব্বে কাবার কসম করে বলছি, 100 বছর পূর্ণ হতে আর 23 বছর বাকি আছে। বিশ্বের মুসলিম আবার অস্ত্র ধরবে, বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। আপনি ওই যে দেখেন হামাস প্রেক্ষাপট তৈরি করছে, মনোযোগ। ওইদিকে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ওইদিকে আমার ফিলিস্তিনের মজলুম ভাইরা প্রেক্ষাপট তৈরি করছে। ওইদিকে দেখেন ভারতের আধিপত্যবাদী শক্তি কি করছে। তারা ওয়াকফ আইন পাশ করে মুসলমানদের উপর হামলার স্টিম রোলার চালাচ্ছে। নিজেরাই পেহেলগামে বোমা ফেলে পর্যটকদেরকে হত্যা করে, তারা পাকিস্তানে হামলা করে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে। ওই ভারতের মুতখুর এক বিজেপির আপনারা বক্তব্য দেখেছেন, বিজেপি নেতার, সে বলেছে বাংলাদেশকে তারা গাজা বানাবে আর তারা হবে ইসরায়েল। আপনারা বক্তব্য দেখেন নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমাদের আকীদা হলো সারা দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে, সারা দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে না। বলেন, আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে না। কেন হতে পারে না? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা কথা বলেন না। আমার নবী যত কথা বলেন সব কার পক্ষ থেকে? জোরে বলেন, সব কার পক্ষ থেকে? সুতরাং আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। এই স্বাধীন মানচিত্র 56,000 বর্গ মাইল বাংলাদেশের দিকে যারা হাত বাড়াবে, সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। ভাই সময় কম, স্লোগান আমি পড়ে দিবেন। এবার যে কথা বুঝেন, এই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, হুমকির মুখে ফেলার জন্য গত 52 বছর ভারতের আধিপত্যবাদী শক্তি আমাদের মাতৃভূমির বিরুদ্ধে যে কয়েকটা ষড়যন্ত্র করেছে, তার ভিতর অন্যতম হলো আমাদের উপর সেকুলারিজম চাপিয়ে দিয়েছে। আমাদের উপর কি চাপিয়ে দিয়েছে? সেকুলারিজম। সেকুলারিজমকে বাংলায় কি বলে? ধর্মনিরপেক্ষতা। আসেন ধর্মনিরপেক্ষতার একটু ব্যাখ্যা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করব। আসেন, মৌলানা সঈদ হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যিনি পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্নপুরুষ ছিলেন,
যিনি ব্রিটিশ পিরিয়ডের শেষ দিক থেকে আওয়াজ উঠিয়েছিলেন যে আজ থেকে আমরা আর হিন্দুদের সাথে থাকবো না, এরা আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, মুসলমানদের জন্য আলাদা একটা আবাসভূমি লাগবে। আমরা আজকে শুধু ৭১-এর স্বাধীনতার কথা জানি, কিন্তু আমরা ৪৭-এর স্বাধীনতার কথা জানি না। ৪৭-এ যখন পাকিস্তান ভাগ হয়েছিল, পাকিস্তানের স্বাধীনতার ভিত্তি ছিল, আপনি ইতিহাস খুলে দেখেন, এদেশের না সুরা উপমহাদেশের মুসলমান যখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছে, তখন মুসলমানদের স্লোগান ছিল পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। না রাস্তে বলে, না রাস্তে বলে, পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলাদা রাষ্ট্রের থিম দিয়েছিলেন, আরো অনেক আকাবিরগণ দিয়েছেন, সেদিকে আমি যাচ্ছি না। দেশ বিভক্ত হলো, ৭১-এ আমাদের ঘাড়ে তারা মানে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিল। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দর্শন নিয়ে শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজুল্লাহ একটা কিতাব লিখেছেন, যেটার নাম হলো হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেখানে উনি খ্রিস্টানদের রাজ্য পরিচালনা আর হিন্দুদের রাজ্য পরিচালনার একটা মৌলিক থিম দিয়েছেন। সেটা কি জানেন? খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কি জানেন? তারা বলতো কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, তারা বলতো কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা মানে তারা যেখানে ইবাদত করে, কায়সার মানে রাষ্ট্র। তো তারা বলতো কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা গির্জা, গির্জা থাকবে গির্জার মতো। অর্থাৎ আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার বাচ্চার উপর ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। ধর্ম থাকবে কোথায়? গির্জায়। কায়সার মানে রাষ্ট্র কেমনে চলবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কানুন কেমনে হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কেমন হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের নেতৃত্বে কারা আসবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে, গির্জা মাথা কামাবে না। তাহলে গির্জার কাজ কি? গির্জার কাজ শুধু গির্জার মধ্যে ইবাদত করা, গির্জার বাহিরে ধর্ম বের হবে না। এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের? জুড়ে বলেন, এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের? এজন্য দেখবেন হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম এই জায়গায় এক। হিন্দু আজকে পূজা নির্ভর ধর্ম, হিন্দু আজকে মন্দির নির্ভর ধর্ম। খ্রিস্টান ধর্ম দেখবেন আজকে গির্জা নির্ভর ধর্ম। তাদের ধর্ম আপনি ক্রিসমাস ডে পালন করবেন, তাদের ধর্ম আপনি বড়দিন পালন করবেন, তাদের ধর্ম আপনি পূজা পালন করবেন। বাস আপনি ঠিকমতো পূজা পালন করলে আপনি হিন্দু, ঠিকমতো ক্রিসমাস ডে পালন করলে আপনি খ্রিস্টান। প্রশ্ন হলো, সে খাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খাও। সে হাঁটবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁটো। সে ঘুমাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমাও। সে বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যাও। সে রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। সে রাষ্ট্র চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। সে সংবিধান লিখবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। তাহলে প্রশ্ন হলো, ধর্ম কোথায়? ধর্ম তো মন্দিরে। ধর্ম কোথায়? ধর্ম তো গির্জায়। এবার বলেন, রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতির ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে বলেন, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? এর বিপরীত আমাদের ধর্ম। মনোযোগ, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আমি দলিলে যাচ্ছি না। এর বিপরীত আমাদের ধর্ম, ভালো করে বুঝেন। আমি হাঁটবো কিভাবে, আমার ধর্মে আছে না নাই? না রাস্তে বলেন। আমি কিভাবে হাঁটবো, ধর্মে আছে না নাই? আমি কিভাবে খাবো ঘুমা, আমার ধর্মে আছে না নাই? আমি কিভাবে বাথরুমে যাবো বের হবো, আমার ধর্মে আছে না নাই? আমি কিভাবে ব্যবসা করবো, আমার ধর্মে আছে না নাই? আমি কিভাবে রাজনীতি করবো, আমার ধর্মের নাই? বুঝা বলেন। আমি কিভাবে রাজনীতি করবো, আমার ধর্মে আছে না নাই? আমি কিভাবে রাষ্ট্র চালাবো, আমার ধর্মে আছে না নাই? আমি কিভাবে সংসদ চালাবো, আমার ধর্মে আছে না নাই? আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে, আমার ধর্মে আছে না নাই? এবার আমাদেরকে সেকুলারিজমের ট্যাবলেট গিলাই দিছে। সেকুলারিজমের ট্যাবলেট কি গিলাইছে জানেন? ইসলাম মানি শুক্রবারে মসজিদে জিলাপি খাইবা, ইসলাম মানি নামাজ পড়বা, ইসলাম মানি খানকায় থাকবা,
ইসলাম মানে জিকির করবা, ইসলাম মানে নিচের দিকে থাকাইবা, সামনেও থাকাইবা না, পিছনেও থাকাইবা না। আচ্ছা প্রশ্ন হইল, ইসলাম যদি শুধু মসজিদে থাকে, ইসলাম যদি শুধু খানকায় থাকে, ইসলাম যদি শুধু মিষ্টি খাওয়ায় থাকে, ইসলাম যদি শুধু উরুসে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আমরা না হয় মসজিদে থাকলাম, আমরা না হয় খানকায় থাকলাম, আমরা না হয় মাদ্রাসায় থাকলাম, সংসদ কাদের? আমাদের। অর্থনীতি কাদের? বলবে আমাদের। বিচার ব্যবস্থা কাদের? বলবে আমাদের। সংবিধান কাদের? তাহলে আমাদের। প্রশ্ন হইল, ইসলাম যদি এগুলো মিষ্টি খাওয়া আর মসজিদে থাকার জন্য আসতো, আল্লাহ নবী কেন ওহুদে দান শহীদ করলেন? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন, যে ইসলাম মসজিদ কেমনে চলবে? যে ইসলামে আছে। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? ইসলামে আছে না নাই? মাদ্রাসা কেমনে চলবে? যে ইসলামে আছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এবার আমাদের ভিতর ঢুকাই দিয়েছে সেকুলারিজমের ট্যাবলেট। এখন আমাদের যুবকরা যদি শুক্রবারে এক শুক্রবারে মিষ্টি পায়, আর এক শুক্রবারে বিরিয়ানি পায়, আর এক শুক্রবারে খিচুড়ি পায়, খুশি। এজন্য দেখবেন পীর সাহেব চরমোনাই যদি রাষ্ট্র পরিচালনার কথা বলে, পীর সাহেব চরমোনাই যদি সংবিধান নিয়ে কথা বলে, পীর সাহেব চরমোনাই যদি বলে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, তখন আমাদের দেশে একদল সুশীল আছে, বলবে হুজুর আপনার তো এত মুরিদ আছে, আপনি চেয়ারে বসে থাকবেন, মুরিদরা হাদিয়া দিবে। হুজুর আপনার তো কাজ এগুলো না। বলে কি বলে না? রেজাউল করিম আবরার যদি রাজনীতির কথা বলে যে আর চুরি চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, বিদেশে বেগম পাড়া তৈরি করা যাবে না, ব্যাংক চুরি করা যাবে না, শেয়ার বাজার লুট করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না, ভারতের দালালি করা যাবে না, বলবে হুজুর আপনি নামাজ পড়ান। বলে কি বলে না? এটা কেন বলে? কারণ তারা ঢুকাই দিছে ইসলাম মানে শুধু নামাজ, তারা ঢুকাই দিছে ইসলাম মানে হুজুরে খতম করবে, তারা ঢুকাই দিছে ইসলাম মানে ইসালা সওয়াব করবে, তারা ঢুকাই দিছে ইসলাম মানে ইয়েতিমখানা। এবার বলেন রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? শেষ কথা বলে শেষ করব, ভালো করে বুঝেন। বাংলাদেশে 52 বছর আপনারা গণতন্ত্র দেখেছেন, বাংলাদেশে 52 বছর আপনারা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা দেখেছেন, বাংলাদেশে 52 বছর আপনারা ন্যাশনালিজম দেখেছেন, নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন। কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ হয় নাই। এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম। বলেন এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম। বলেন এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম। আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম গত 100 বছর পরাজিত হয়েছে, এই 100 বছর মনে আসেনি? গত 100 বছর পরাজিত হয়েছে, 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। গত 52 বছর থেকে আমাদের উপর যে ভারতের আধিপত্যবাদ ছিল, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের মিশন শেষ হয়ে যায় নাই। এবার বাংলাদেশের সংসদে আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য, কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? শেষ কথা আপনাদেরকে বলে যাই, বাংলাদেশে ইসলামের জন্য যতটুকু উর্বর, পৃথিবীর কোন রাষ্ট্র ইসলামের জন্য এতটা উর্বর না। আমি সব জায়গায় বলি, আমাদের বাংলাদেশের মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই যে আমরা ইসলামের জন্য রক্ত না শুধু ঘাম জড়াবো, ইসলামের জন্য রক্ত না শুধু ঘাম জড়াবো, বাংলাদেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে ইসলামের জন্য ঘাম জড়াবো, বাংলাদেশে ইসলামের বিজয় কেউ আটকাতে পারবে না। সুতরাং আপনি গণতন্ত্র তো দেখলেন ভাই, আপনি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি বলে দেখেন তো, সবাইকে তুই দেখেছেন। একবার পরীক্ষামূলক ইসলামকে ক্ষমতায় নেওয়ার দরকার আছে না নাই? আমি আল্লাহর জাতের কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, বাংলাদেশে কোন তন্ত্র মন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, দর্শন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই। আপনি ইসলামকে ক্ষমতায় আনেন, 3 মাসের ভিতর সব বন্ধ হয়ে যাবে। 3 মাসের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশে আপনি দুর্নীতি কাদেরকে দিয়ে বন্ধ করবেন? যাদেরকে দিয়ে বন্ধ করবেন এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আপনি বাংলাদেশে মাদক বন্ধ করবেন কাদেরকে দিয়ে? যাদেরকে দিয়ে মাদক বন্ধ করবেন তারাই সবচেয়ে বড় মাদক।
আপনারা দেখেছেন যুগান্তর গত বছরের আগের বছর নিউজ করেছিল বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে পুলিশ গিয়ে তার বাসায় 16 কেজি গাঁজা পাইছে। তাহলে এবার সব তন্ত্রমন্ত্র বাদ ইনশাআল্লাহ বলেন না। এই তো সমস্যা হলো এই জায়গায় আমরা হুজুর ঠিক আছে আপনি আসমানের উপর ওয়াজ করেন আলহামদুলিল্লাহ, আর যখনই হুজুর ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে হুজুর রাজনীতি, তা রাজনীতি ইসলামে আছে না নাই? পরিষ্কার কথা বলে একটা ফতোয়া দিয়ে যায় শুনেন। আমার দাদা উস্তাদের উস্তাদ আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। ওই সেকুলারিজমের ট্যাবলেট খেয়ে কোনো মুসলমান সুশীলগিরি করতে গিয়ে যদি বলে সংসদে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, রাষ্ট্রে ইসলাম লাগবে না, পরিষ্কার ফতোয়া দিয়ে যায় যারা বলবে রাষ্ট্রে ইসলাম লাগবে না এদের ঈমান নাই, এরা মুরতাদ। সুতরাং এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ। আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছিলেন, আমাদের নেতা পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না, ইনশাআল্লাহ বলেন। সুতরাং ইসলামকে বিজয় করার জন্য রক্ত না, বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য ঘাম জড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমার রাজনৈতিক অভিভাবক, আমার বড় ভাই, আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান হাফিজাল্লাহ এখানে এসেছেন। আগে আপনারা বলতেন হুজুরা আপনারা এখন, কইতেন না আগে? অনেকে বলতো না হুজুররা আপনারা এখন, আপনারাই তো অনেক দল। এবার যদি সব হুজুররা, সব ইসলামী দল এক কাতারে এসে এক লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে ডাক দে যে এবার আর গণতন্ত্র না, ধর্মনিরপেক্ষতা না, ন্যাশনালিজম না, সোশ্যালিজম না, কোনো তন্ত্রমন্ত্র না, এবার ডাইরেক্ট সংসদে ইসলাম প্রতিষ্ঠা করব, যদি সব হুজুররা ঐক্যবদ্ধ হয়ে ডাক দে, সব ইসলামী রাজনীতিবিদগণ এক কাতারে হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দে, কারা কারা রেডি আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? শেষ কথা বলে যাচ্ছি শুনেন, আমাদের বাড়ির পাশে কিন্তু লাগছে, খবর পাইছেন নি? আমাদের বাড়ির পাশে গতকাল থেকে লাগছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমরা বাংলাদেশের মানুষে বাবা এখানে যারা আসবেন একজনও জীবিত যেতে পারবেন না ইনশাআল্লাহ। এই ভারতকে কি আমরা ডরাই? জোরে বলেন। ভারতের আধিপত্যবাদ যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায় সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।